হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে এক ঝলক দেখে আল্লাহ জমিনে সিজদায় পড়ে গেল। আল্লাহ পাকের দরবারে আরজু জানায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ ইরানের সম্রাটের কাছে এসেছিলাম দ্বীনের দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে। ও রব্বি আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ আজকে বিপাকে পড়ে গেলাম। আল্লাহ পাক, আপনি ছাড়া আমার আর কেউ নাই। হাতে সারাবার খিঞ্জিরের গোশতখানা নিয়ে সুন্দরী মহিলা এসেছে, আমার সঙ্গে বাজে ব্যবহার করবে, খিঞ্জিরে গোশত খাবে, আমাকে মদ খাবে। আল্লাহ পাক, যেটা আপনি হারাম করেছেন আমি আব্দুল্লাহ হারাম খেতে চাই না। ও রব্বি আল্লাহ পাক, আপনি মাদাত করেন, সহযোগিতা করেন, তা যদি না হয় আপনি আমাকে তুলে নেন। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে আল্লাহ দরবারে অজর নয়নে কাঁদতে লেগেছে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই সময় মহিলাটা শরীরের সমস্ত কাপড়গুলো খুলে হযরত আব্দুল্লাহর সামনে গেল। আব্দুল্লাহ তখন সিজদায় পড়ে আছে, আল্লাহ নবী সাহাবী আল্লাহ দরবারে তখন পানা চায়। মহিলা সামনে গিয়ে অনেক কাকুতি মিনতি করে, অনেক অনুনয় বিনয় করে, অনেক কৌশল করে। ও যুবকেরা, এক চুল আব্দুল্লাহর মাথাটা তোলাতে পারেনি, এক চুল হারাতে পারিনি বাবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে আল্লাহ 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 আল্লাহ, আপনি ছাড়া আর আমার কেউ নাই। হযরত আব্দুল্লাহকে সরানো যায় না। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে যায়। ও যুবকেরা, 3 দিন পরে ওই মহিলাটা শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহকে এক চুল মাথা থেকে তোলাতে পারেনি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমান। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই হচ্ছে মুসলমান, এই হচ্ছে খাঁটি ঈমানদার, এই হচ্ছে নবীওয়ালা, এই হচ্ছে আল্লাহকে মাননেওয়ালা, এই হচ্ছে আল্লাহর কোরআন মাননেওয়ালা। হেঁচো পেঁচো আমার আপনার মতো নয়। পাল্লা ধরে বিসমিল্লাহ 20 গ্রাম কম, আবার বিসমিল্লাহ 20 গ্রাম কম, দি যাচ্ছে। খরিদ্দার ভাবছে পুরো ফেরেশতা, কি সর্বনাশ করছে ওই জানে আর খোদা জানে। জি, আবার বলছি শোনেন, আমার বক্তব্য একটা জায়গায়, কি হক এবং ন্যায় সত্যের উপরে থাকলে হয়তো আপনার একটু কষ্ট হবে। ওই কষ্টটাই হলো আল্লাহর পরীক্ষা, কতটা আপনি ধৈর্যশীল হতে পারেন। যারা ধৈর্যশীল হবে, আল্লাহ নিজে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে কেউ না থাক, আমি আল্লাহ থাকি। একবার জোরে বলুন। তাই আছেন, করছেন, খুব সাবধানে পা ফেলেন। আজ বাদে কাল মরে যাবেন, কি নিয়ে যাবেন বলুন? এক্ষুনি মরবেন, গোসল হবে, ইমাম সাহেব হেঁকে দেবে, জানাজা জোহর পড়ে হয়ে যাবে, কবরে দিয়ে চলে আসবে। এবার কি হবে আপনার বলেন? একদিন তোমারি নাম মসজিদে গাবেলান, একদিন তোমারি নাম ওই মসজিদে গাবেলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে গাবেলান। চাচা, ভাই, বাপ, ছেলে সব মাটি দেবে, যে যার কেটে পড়বে। একদিন, 2 দিন, 3 দিন কাঁদবে, তারপরে আর কেউ খবর নেবে না। কথা ঠিক না বেটি? কবরটা উলে গেছে কি তাও দেখবে না। এই কথা ঠিক বলছি না? হ্যাঁ, এই তো আমি কত বছর যখন আইসিইউতে ভর্তি ছিলাম, মাকে হারিয়েছি, মাকে দেখতেই পাইনি আমি। অথচ অ্যাম্বুলেন্সে যাই, আমার মামা বসে আছে, আব্দুর রহিম বসে আছে। আমি অ্যাম্বুলেন্সে আমি যখন উঠছি, আমার মাকে খালি ইশারা করে বললো, মা দোয়া করো, মা দোয়া করো। মা শুধু কাঁদছে আর হাতের ইশারা করছে, যা করছে।
বুঝলে? আমি পরে শুনলাম মা নাকি দোয়া করেছিল, আল্লাহ আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, আল্লাহ আমার আসাদুল্লাহকে ফিরিয়ে দাও, আল্লাহ আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, দরকার হয় তার রোগটা আমায় দাও। শুনছেন মা কি জিনিস? ব্যাস আল্লাহ এটাই কারেন্টের মতো কবুল করে নিয়েছে। আইসিইউতে গেলাম, 4 দিন তো আমার কোনো খবর কেউ দিতে পারছে না। কেউ বলছে মরে গেছে, কেউ বলছে এই হয়েছে, কেউ বলছে কবর খোঁড়ো। একটা বাজে কথা বলেন যে তারপরে ওই 4 দিনের মাথায় মায়ের করোনা হলো, জ্বর হলো, এই হলো। ঈদের আগের দিন 5 দিনের মাথায় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার শরীর খারাপের নানা করে প্রায় 26 দিন পর, মানে ভালো হওয়ার, মানে হসপিটালতে ছুটি পাওয়ার 26 দিন পরে আমি মায়ের খবর পেয়েছি। আর শুনছেন মরণের কোনো বিশ্বাস নেই। আইনা মাতা কোন ইদরিকুকুমুল মাউত ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। যেখানেই থাকেন সময় হলে কি নিয়ে যাবেন একটু ভাবেন না, অন্তত সত্য ন্যায় হকের উপর জীবনটা তৈরি করেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে আছে। আজ যুবকেরা সুন্দরী মহিলাটা ওই সময়ে পোশাক আদি পরে নিয়ে সোজা বাইরে চলে এলো। দরজা খানা খুলে ইরানি সম্রাটের সামনে দাঁড়িয়ে বলেছিল, ও ইরানি সম্রাট, কোথায় পাঠিয়েছেন, কোন জায়গায় পাঠিয়েছেন? ওর ঘরে, ওই ঘরের ভেতরে আমি কোনো মানুষ তো দেখতে পাই না, আমি কোনো মানুষকে দেখতে পাই না। ও ইরানি সম্রাট, আমি একটা পাথরের মূর্তি ছাড়া আব্দুল্লাহকে অন্য কিছুই পাই না। ও ইরানি সম্রাট 3 দিন ধরে চেষ্টা করেছে, অনুনয় বিনয় করেছে, অনেক কৌশল আমি তৈরি করেছিলাম, এক জাররা আব্দুল্লাহর মাথাটা হারাতে পারিনি। ওই ইরানি সম্রাট শুনে রেখে দিন, জেনে রেখে দেন, না না না, আজকে ঘোষণা দিয়ে দিলাম আব্দুল্লাহকে, সে আব্দুল্লাহ আমার হাত থেকে বাঁচার মতো কোনো উপায় ছিল না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে খোদা বলে মেনেছে, আল্লাহ বলে মেনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কলমা মেনে নিয়েছে আল্লাহ নবী, তার ওসিলায় আব্দুল্লাহকে আল্লাহ পাক আমার এই গুনাহ কবিরা থেকে বাঁচিয়ে দিয়েছে। ও ইরানি সম্রাট, শুনে কি দি, আমি কথা দিলাম যে আল্লাহ ওকে বাঁচিয়েছে, যে নবীর ওসিলায় ও বেঁচে গিয়েছে, যে কোরআন ওকে বাঁচিয়েছে, যে কলমা ওকে বাঁচিয়েছে, যে ঈমান ওকে বাঁচিয়েছে। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আজ থেকে আমি ঈমানের কলমাখানা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই মহিলা ইরানি সম্রাটের সামনে দাঁড়িয়ে কোরআন কলমাখানা পড়তে লাগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজনকে বেঈমান করতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গেল, একবার জোরে বলবেন না? আব্দুল্লাহ বেঁচেছে, কিভাবে বেঁচেছে? এই কথা বলে, হক এবং সত্য ন্যায়ের উপরে নিজেকে অটল রাখার জন্য। আরে চাচা দোয়া করছে, আল্লাহ লটারি একবার মিলিয়ে দাও, আল্লাহ আল্লাহ লটারির টিকিট একবার। কত বড় নালায়েক বেহুদা চিন্তা করেন। হ্যাঁ, আল্লাহ তো আমাদের বাংলাকে এখনো ভালো রেখেছে। আর এসব যত হেজো ভেজো যা কিছু হেজো ভেজো সব বাংলাদেশ থেকে, কথা ঠিক না বেটি? আর ওই দিককারের প্রভাব আমাদের এই দিকে পড়ছে, ওই দিককারের প্রভাব আমাদের এই দিকে পড়ছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরানি সম্রাট বলল, যাও কে বার করো। আব্দুল্লাহ হুজুরকে ধরে 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 বার করা হলো, দাঁড়িয়ে আছে।
দাঁতেও পাচ্ছে না, টানা 7 দিন কোনো খাওয়া নেই। কদিন? এই কদিন? 7 দিন কোনো কিছু, এক কাতরা পানি পর্যন্ত দেয়নি, দাঁড়িয়ে আছে, বুঝলেন? এমন সময়ে সাইডে বিরাট একটা আগুনের জ্বালিয়ে আংড়া তৈরি করে একটা কড়া বসানো হলো। কড়াটা বসিয়ে না আর তেল ঢেলে দেওয়া, তেল ঢেলে তেল যখন টকবক করে ফুটছে, আব্দুল্লাহ হুজুরের সাথী ছিল না, সঙ্গী দুজনা, একজনকে ধরে জ্যান্ত ওই কড়ায় ফেলে দিয়েছে। শুনছেন আপনারা? কড়ায় ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পুরো মাছের মতো ভাজা হয়ে গেছে। আব্দুল্লাহ চোখ দিয়ে পানি। ইরানি সম্রাট তখন বলেছিল, মনে হচ্ছে এবারে তোমার মনটা নরম হয়েছে, হয়তো এবারে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্মটা মেনে নেবে। আব্দুল্লাহ, কি মনে হচ্ছে বলো, কি মনে হচ্ছে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলেছিলাম, আয় ইরানি সম্রাট, শুনে কি দিন, আমি আব্দুল্লাহর জন্য কাঁদি না। আমার ভাইটাকে আজকে গরম তেলে ফেলে দিয়েছেন, আমার ভাইটা মারা গেল, আমার ভাইটা শহীদ হয়ে গিয়েছে, আমার ভাইটা মাছ বাজার মতো আজকে ভাইটাকে মেরে দিলেন, আমি এজন্য কাঁদি না। আমি আব্দুল্লাহ কাঁদে আপনার মতো জালেম বাদশাদের আল্লাহ তাআলা জাহান্নামার কোন জায়গায় দেবে, কত না কষ্ট পাবে, আল্লাহ তাআলা জাহান্নামার কোন তলদেশে ফেলে দেবে আপনাদের মতো জালেমকে। আমি আব্দুল্লাহ ওই জাহান্নামার ভয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শোনেন, এক জাররা আমি সরব না। আপনি যদি আমাকেও তেলে ফেলে দেন, আমি আব্দুল্লাহ আল্লাহ এবং নবী ছাড়তে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইরানি সম্রাট বুঝে নিল এ জাতা নয়, এ পাগল, মোহাম্মদের পাগল তো এরামি পাগল, এ যে সে পাগল নয়, এই একে বিদায় দাও, হবে না। আব্দুল্লাহ হুজুরকে শেষ পর্যন্ত ইরানি সম্রাট বিদায় দিতে বাধ্য হলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাথী ভাইয়ের লাশটাকে কাঁধে করে নিয়ে, এই শুনছেন, সাথী ভাইয়ের লাশটাকে কাঁধে করে নিয়ে আর একজন সঙ্গী আছে, ধরে 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 মদিনার দিকে রওনা দিয়েছে, মদিনা শরীফের দিকে, বুঝলেন, মদিনার দিকে। আল্লাহ নবী ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী স্বপ্ন দেখায়, ও বাবা ওমর, চলে যাও বাবা, চলে যাও, মদিনার বর্ডারে যাও বাবা, মদিনার বর্ডারে যাও বাবা। ও বাবা ওমর, আমার আব্দুল্লাহ ইরানি সম্রাটের কাছে গেল, ইমানি পরীক্ষা চলেছে, ইমানি পরীক্ষায় আল্লাহ তাআলা আব্দুল্লাহকে জয় করে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ পাস করে গিয়েছে। ও বাবা উমর, ইস্তেকবাল করার জন্য, সম্মান জানানোর জন্য চলে যাও বাবা, মদিনার বর্ডারের কাছে যাও। আল্লাহ নবী সাহাবী হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে মদিনার বর্ডারে দাঁড়িয়ে হযরতে আব্দুল্লাহর জন্য অপেক্ষায় আছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী ভাইকে সঙ্গে করে নিয়ে মদিনার বর্ডারে যেমনি পৌঁছে যায়, হযরতে ওমর দৌড়ে এলো, হযরতে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে কপালে চুম্বন দিয়ে অজর নয়নে কেঁদে কেঁদে বলে, ও ভাই আব্দুল্লাহ, ও নবী পাকের সাহাবী আব্দুল্লাহ, গতকালকে আল্লাহ নবীর সঙ্গে আমার দিদার নসিব হয়েছে। আল্লাহ নবী আমাকে বলেছে, বাবা উমর চলে যাও বাবা, চলে যাও, আমার আব্দুল্লাহ ইমানি পরীক্ষায় পাস করে গিয়েছে, ইস্তেকবাল করে নিয়ে এসো বাবা। ও বাবা আব্দুল্লাহ, তাই আমি ওমর সাথী সঙ্গীদের নিয়ে আমি আপনার জন্য ইন্তজার করেছিলাম, চলো ভাই চলো। হযরত আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী সাহাবী উমর মদিনা শরীফে
চলে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ সঙ্গী সাথী ভাইকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে কবরস্থ করে দিলে। কি হেঁচো পেঁচো আমাদের মতো? ডালেও আছে, খালেও আছে, মিলাদেও আছে, মেলাতেও আছে, জলসায়ও আছে, ডান্স হাঙ্গামা আছে। খায় কাজ ভালো, এর থেকে খায় কাজ যে বিবেকে বাঁধলো না, মাথায় লাগলো না, একটু মনে ধরলো না আপনি কোন ঘরের ছেলে, আপনার ধর্মটা কি, আপনি মাননেওয়ালা কার, আপনি কাকে ফলো করেছেন, কার ফলোয়ার হয়েছেন। কদিন আগে এই যে খেলা গেল, ফাইনাল খেলা, জানেন তো নাকি না জানেন না? কি খেলা? বিশ্বকাপ। সে মেসি জিতবে কি হারবে ওর জন্য শব্দশানি করছে। কি কাওরা দেখাতে, ও কি ঢেকি, ও শব্দশানি। ইমাম সাহেব দোয়া করছে, দেখবেন আমার মোবাইলে শোনাবো। বলছে আল্লাহ আজকে বিশ্বকাপ, আল্লাহ ছেলেগুলো বড় আশা নিয়ে মেসির পক্ষে, আল্লাহ আল্লাহ তুমি জিতিয়ে দাও আর্জেন্টিনাকে, তা নাহলে হাজার হাজার ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, এই নাউজুবিল্লাহ বলেন। কার ভক্ত হয়েছে? নেইমার, মেসি? ও জুতো সমান তুমি? ও জুতো তোকে চেনে না। কথা ঠিক না বেটি? কথা বলে না কেন? ও জুতো তোকে চেনে না। খেলছে কাতার, এখানে মারামারি করে টিভি ভাঙছে, এখানে বউ তালাক হয়ে গেছে, জানেন না? সব কথা বললি ঝামেলা। ব্রাজিল হেরে গেছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ও কাওরা যদি কবরে যা, ফেরেশতা যদি বলে মান রব্বুকা, বুঝতে পারবে কিছু? কথা বলে না। তখন বলবে আমার রব নেইমার, নাকি আমার রব মেসি। সে একজন খ্রিস্টান। এই এখানে টাটু দেখেননি, দাজ্জালের ছবি আছে, তার দাজ্জালের, ভালো করে দেখবে। ওর ভক্ত হয়ে এখানে নাচানাচি কুদুকুদি করছে, অথচ ওর জুতোটাও তোকে চেনে না। তার নামে মিলাদ দেয় যাতে বিশ্বকাপ আর্জেন্টিনা জেতে, বুঝলে? একটা জলসা, ওই যেদিন ওই ফাইনাল খেলা হয় না, বিরাট প্যান্ডেল, বিরাট ব্যাপার, বিরাট খরচা করেছে, আর বক্তাকে তুলে দিয়ে কমিটির ছেলেগুলো সব আউট, খেলা দেখতে চলে গেছে। 4 জন কি 5 জন বসে আছে। এটা আখিরি জামানা, খুব সাবধান। কি ভাবছেন আপনি? যেমন তেমন ভাবে চলবেন? আল্লাহ নবী মদিনার মসজিদে ওয়াজ করে, সাহাবারা বসে আছে, আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি এমন করে কেন কাঁদেন? আপনার চোখ দিয়ে কেন পানি? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর শোনো, ও আমার সাহাবীরা শোনো, ইয়াতাকারাবু জামানে ওয়া ইউকবাজুল ইলমে ওয়া তাজহারুল ফিতনে ওয়া ইয়ালকিউস শুহ ওয়া ইয়াকসারুল হারজ ক্বালাল হারজ ক্বালু আমাল কাতাল। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে সাহাবাদের বলল, বাবা সাহাবীরা, একটা সময় দিন আসবে বাবা, আমার উম্মত উম্মতিদের হায়াতটা বেশি হবে না, আমার উম্মত উম্মতিদের জামানা সংকীর্ণ হয়ে যাবে। মুহাদ্দিসরা ব্যাখ্যায় লিখেছে, জামানা সংকীর্ণ মানে আমার উম্মত উম্মতির হায়াত বেশি হবে না বাবা, বেশি দিনেরা বাঁচবে না। অন্য নবী কওমেরা অনেক দিন ধরে বেঁচেছে, 100, 150, 200, 300, 400। আমার উম্মত উম্মতি অল্প দিনেতে মারা যাবে। এরা বেশি আমল করবে না, বেশি আমল করতে পারবে না। আমার উম্মত উম্মতিরা অল্প দিনে মারা যাবে, আমি নবী। তাই আমার উম্মত উম্মতির জন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই 1500 বছর
এই বাক্যটা, জামানা সংকীর্ণ, অর্থাৎ মানুষের হায়াত বেশি দিন থাকবে না। রসুলের কথা মিলছে না মেলে না? কথা বলেন না কেন? মিলছে তো চায়ের দোকানে বসে গাঁজাচ্ছ কেন নামাজ না পড়ে? মসজিদে আজান হচ্ছে, তুমি ওখানে তার মানে বল খেলা মাঠে বসে বসে হই হই করছো, টাস পেটাচ্ছ। আর এর মাথায় ওর মার, বিবির মার, ওর গোষ্ঠীর মার। খেলতে চারজন, আর পাশ থেকে বিড়ি, সাদা দাড়ি, পাশ থেকে ঘিরে বলছে মার ওর মার, ওর মার, ওর মাথায় মার। এই শয়তান, ওরা খেলছে, তুই ওখানে পাকাম করছিস। এই কথা ঠিক না বেঠিক? খেলে কজন? কথা বলে না। খেলে কজন আর খেলায় কজন? 14 জন। সব কটার কবরে বাস পড়বে। কেন? হারামকে তুমি সাপোর্ট করেছো। কথা ঠিক না বেঠিক? মিলাদে বসে সুবহানাল্লাহ হয়ে গেল, মামুর বাড়ি নাকি? আবার বলছে, আসলে কি জানেন, আমার নবী যেটা ভয় করেছে ঠিক সেটাই হয়ে যাচ্ছে আজকে। কি জানেন, যে একটা সময় আসবে আমার উম্মতের এই জায়গাটা খারাপ হয়ে যাবে। এই জায়গাটা, এই জায়গাটার নাম কি বলেন তো? আজার ভাই, এনাদের কি ব্যাপারটা কি? কথা বলে না কেন? আমি কি বাইরের লোক নাকি? কি ভাবছে? আমি তো আপনাদের নিজেদের লোক রে বাবা, একটু কথা বলেন। এই জায়গাটার নাম কি? কাল। এই জায়গাটা আমাদের ভালো নেই, আর ভালো থাকবে কি করে? এর ঝেড়ে তার ঝেড়ে, এর মেরে ওর মেরে, এর গালি দিয়ে ওর গালি দিয়ে, চিটিংবাজি 2 নম্বর, হেরেবাজি, পুরো বাসি মালটাকে খোদার কসম বলে চালাচ্ছে। ওই যে আল্লাহর কসম আজকেই টাটকা আছে না নেই? তোমার টাটকা টাটকা তোমারও দেবে, যাও না, যাও। আজ বাদে কাল মরবে, হুঁশ হয় না এখনো? বুড়ো ভাম হয়ে গেছো। হ্যাঁ, গোটা পাড়া অতিষ্ঠ আছে ওই কজনার জ্বালায়, জানেন? এক একটা এলাকায় কিছু কিছু ওই বাঁদর আছে, এদের জ্বালায় গোটা পাড়া অতিষ্ঠ। আমি মনে হচ্ছে ভুল বলছি, আপনি মিলিয়ে নেবেন। আপনাদের চালতে পেরে এই কি পাড়া এটা? বৈদ্য পাড়া। হয়তো এখানে নেই, অন্য পাড়া খবর নেন। এর পিছনে লাগা, ওর পিছনে লাগা, এই মসজিদের পিছনে, এই ইমামের পিছনে, ওই হুজুরের পিছনে বসে বসে বলছে মোল সাহেবরা সব জাহান্নামে না যাবে, আর তোর বাপ আর তুই জান্নাতে যাবি নাকি? এই বলে না, বলে না, কথা বলে না। বসে বসে বলছে মোল সাহেবরা এরা সব জাহান্নামে যাবে, তোর বাপ আর তোর চাস্তো ভাইটা আইলে তোরা জান্নাতে যাবি। ভাঁড়ে কিচ্ছু নেই, পুরো ঢেকি, শুকনো আওয়াজ হচ্ছে। ও ভাই জানেরা, আল্লাহ নবী বলেছিল আয়াকবাজুল ইলমে, আল্লাহ পাক ইলম তুলে নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইলম তুলে নেওয়া মানেটাকে আল্লাহ নবী বলেছিল বাবারা, ইলম পাতায় থাকবে, ওই ইলম তুলবে না বাবা, কিতাবই রয়ে যাবে। কিন্তু বাবারা, আল্লাহর আলেম বান্দা যারা, আলেম গুলোকে আল্লাহ তাড়াতাড়ি তুলে নেবে। যখন আলেম গুলো উঠে যাবে, ওয়ায়াতাকারাবুজ জামান ওয়ায়ুকবাজুল ইলমে ওয়াতাজহারুল ফিতনে, যখনই আলেম গুলো উঠে যাবে তখনই ফিতনা ফাসাদ বেড়ে যাবে। ফিতনাটা এত পরিমাণে আসমান থেকে আল্লাহ যেমন রহমতের পানি হয়, ওই রকম ফিতনা ফিতনা ফিতনা, চলতে ফিরতে উঠতে বসতে যেখানে যাবে ফিতনা 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 ফিতনা। আল্লাহ নবী তারপরে বলল ফিতনা বেড়ে যাবে, ওয়ায়ালকে অসুখ, মানুষ কৃপণ হয়ে যাবে, দান ধান করবে না, দিনের পথে, হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে মানুষ দান করবে না বাবা। তারপরে রাসূলুল্লাহ এটা বলল ওয়ায়াকসারুল হার, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই হারটা কে হুজুর? আল্লাহ নবী বলে বাবারা ক্বালু ওয়ামাল কাতাল, ও আমার সাহাবীরা, খুন খারাপি বাড়বে, খুন খারাপি বাড়বে, খুন খারাপি বেড়ে যাবে। আমার রাসূলুল্লাহর কথা আজ থেকে 1500 বছর আগে যা কিছু বলে গেছে এই কথাগুলো মিলে গেছে বাবা। তাই সাবধান হয়ে যাও, সাবধান সাবধান সাবধান। আল্লাহ নবী বলে তাই বাদিরু বিল আমাল, আমলটা তোমরা তাড়াতাড়ি করে নাও। এখনো বলে যাচ্ছি শোনেন, যাদের বন্ধন আছে, সমিতি আছে,
খোদার কসম করে বল ছেড়ে দেন সব। মোটা চাল ডাল ভাত নুন দিয়ে আলহামদুলিল্লাহ, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে না কেন? আলহামদুলিল্লাহ। খবরদার একদম নয়। ওই হারাম খেয়ে গোটা বডি হারাম আপনার, ওতে নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বুঝলেন? আর মানুষের সাথে মেশা কমবেন, মেশা মানে বন্ধু বান্ধব এত ঝামেলার দরকার। আপনি আপনার মতো একা একা থাকেন, একা একা। আরে এখন একা একাই থাকে তো বন্ধু, এই মোবাইল তো, কথা ঠিক না বেটা? হাটে ঘাটে মাঠে অটোয় যেখানে যাবে হেলে নেই, সুখ নেই, হেকেনও শুধু সব যে যার কথায় ব্যস্ত, যে যার মোবাইল নিয়ে। হ্যাঁ, এই প্লেনে এবছরে মানে 3 বার 4 বার চলে গেলাম বিভিন্ন জায়গায়, দিল্লি, পাঞ্জাব, হায়দ্রাবাদ, আর একটা কোথায় গেলাম সেবারে, আবার এই 22 তারিখে যাবো সেই গুয়াহাটি, বুঝলেন? তো সে প্লেনে গিয়েও দেখছি সব বসে বসে ওই তসবিহ পড়ছে, তার মানে ওই মোবাইল ঘাটছে। আরে এটাই তো কাল হয়েছে। আমি বলেছি না, তরোয়াল কিনেছো, চালাতে জানো, ঠ্যাঙে মেরেছো, ছেলে মেয়ে বাপ গোষ্ঠী নাতি পোতা নানা দাদা দাদি গোটা গোষ্ঠী মোবাইল 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 মোবাইল। ছেলে পিলেগুলোর হাল দেখলে বোঝা যাচ্ছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? শেষ করে দিল। সাবধান, আবার বলছি খুব সাবধান হয়ে যান, খুব দিনকাল খারাপ। আর এই এখন তো আরো খারাপ হয়ে গেছে বেশি, এই রাজনীতি পলিটিক্যালে সব, কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? আমি ওদিকটা যাব না, আর ওদিকটা কোনোদিন আমি যাইনি। রাজনীতি যে যার ভালো লাগে করবে না। আমাদের শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এক সুবহানাল্লাহ 10টা নেকি 10টা রহমত, জোরে বলেন। এখান থেকে বেরোবে বিড়ি আর গুটকা, যারা খায় তারা ওই দুটো চালাবে, বাকি আর সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ তাদের তাসবিহ আছে, বাকি কারণ নেই। যা বলি পরিষ্কার বলি, এই সুবহানাল্লাহ ঠান্ডায় বসে যদি মহব্বতের সাথে হয়, এটাই হয়তো কবুল হবে, জোরে বলেন, ঝেড়ে বলেন। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। তোমার প্রেমে পাগল আমি হলাম দেওয়ানা, নবী তোমার প্রেমে পাগল আমি হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার
আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বী বাপেরা, আবার বলছি শোনেন, খুব সাবধান। রাস্তা স্লিপ হলে যেমন নিজেকে পাটা টিপে টিপে ফেলতে হয়, তা না হলে ভোরকে পড়ে যেতে হয়। কথা ঠিক না বেঠিক? ঠিক। আখিরি সময় এরকম ধরে নেন রাস্তা স্লিপ হয়ে গেছে, পাটা টিপে টিপে ফেলেন। মুরব্বীরা আপনারা নামাজের দিকে ধ্যান দেন। ছেলেরা কাজ কাম করো অবশ্যই, কিন্তু নামাজের দিকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আল্লাহর রাসূল হযরতে বেলাল যখন ডাকতে যেতেন ফজরের সময়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন আল্লাহর নবী দাঁড়িয়ে 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 আল্লাহর নামাজ পড়তেন। জোরে বলেন। পা দুটো ফুলে যেত, একেবারে পায়ের গোড়াটা ফুলে, এমন সময় রসও বেরিয়ে যেত। হযরতে বেলাল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতটা, আপনার উপর তো ফরজে আইন নয় হুজুর, আপনি। আল্লাহ নবী চৌকবারা পানি নিয়ে ওই সময় বলেছিল, ও বাবা বিলাল, আমি নবী জানিয়ে দিয়ে যাই বাবা, আল্লাহ পাক আমাকে নবী করেছে, আল্লাহ আমাকে রাসূল করেছে। ও বাবা বিলাল, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহর শুকর গুজারি বান্দাদের দলভুক্ত আমি নবী হতে চাই। ও বাবা বিলাল, এই জন্য আমি নবী আল্লাহর জমিনে দাঁড়িয়ে 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 আল্লাহর নামাজ আদায় করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কোনো গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম নবী। এখন তো অনেকে সব এই সব মোবাইল দেখে, ইউটিউব দেখে বলে ও নবী, ও আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। লো নবীর উপর খালি সেই ওই আসতো, ওই মানে ওর বাপ চিঠি পাঠাতো, ও এমন করে বলছে, যেখানে শুনবে না দেখবে ঘাড় মোটকে লাথি মেরে 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 ফেলবে না। শয়তান কোথাকার, বড় বিয়াদব। বলছে কাল কিয়ামতের মাঠে নবী ওই এই বদির পাল্লা নেকির পাল্লা যেখানে মাপা হবে না গুনাহ আর নেকি, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে ফাল ফাল করে তাকিয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। আর এদের ওয়াজ এই ইউটিউবে ছেলেগুলো দেখছে, বলছে এই দেখ কি সর্বনাশী কাওরা, এই দেখ বিরাট আলেম, তো ঈমান চলে যাবে, ঈমান চোট বেরিয়েছে আখিরি সময়ে। খুব সাবধান, আমল ছাড়া কোনো রাস্তা নেই। অতএব যে কোনো মুহূর্তে মওতের ডাক এলে চলে যেতে হবে, আপনি আমলটাকে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি ন্যায় এবং সত্য হকের উপরে আপনি থাকেন। আল্লাহ নবীর একজন সাহাবীকে, আবার একটা হাদিস বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে জানেন, শুধু নবীকে নবী বলার জন্য, আল্লাহর কোরআন শরীয়ত মানার জন্য তাকে জেলখানায় বন্দী করে 6 মাস জেল খাটিয়েছে। ক মাস? 6 মাস। 6 মাস জেলখানার ভেতরে বন্দী আছে। নবী সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি। যে হঠাৎ একদিন জেলখানার মালিক ঘোষণা দিল, অমুক দিনে মুহাম্মাদের ওই পাগলকে জেলখানা থেকে বার করে শুলিতে দাঁড় করিয়ে তরোয়াল দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তরোয়াল উপর থেকে নামবে, মাথা থেকে পুরো দ্বিখণ্ডিত হয়ে যাবে, দুটো ফালি হয়ে যাবে। ঘোষণা হলো অমুক তারিখে। দেখে এমনি এমনি এরা জান্নাত কিনে নিয়েছে, এমনি এমনি মানুষ হয়েছে। আর সেই মুসলমান আমরা এদের কষ্টের, এদের আঘাতের, এদের তরোয়ালের আঘাতের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, মার খাওয়ার বিনিময়ে, জেল খাটার বিনিময়ে, হাতে দড়ি, পায়ে দড়ি, কোমরে দড়ি দেওয়ার বিনিময়ে আজকে ইসলাম আমার আপনার ঘরে, কোরআন আমার আপনার ঘরে, শরিয়ত আমার আপনার ঘরে, আল্লাহ দ্বীন আমার আপনার ঘরে। আর যে ঘরে কোরআন আজকে আছে, জি
আমাদের কিছু কিছু মুসলমান ওই ঘরে মদ আছে, ওই ঘরে জিনা আছে, ওই ঘরে ব্যভিচার আছে, ওই ঘরে টাস আছে, ওই ঘরে 2 নম্বরই আছে, ওই ঘরে চিটিংবাজি আছে, ওই ঘরেতে এরকম চটা সুদের ব্যবসা সমিতি বলেন, বন্ধন বলেন, গ্রুপ লোন বলেন, আছে না? এই কথা বলছেন না কেন? আপনি কোরআনকে অপমান করতে পারলেন? আপনি নবীর মনে দুঃখ দিলেন? হ্যাঁ, নবী বেজার তো খোদা বেজার, আপনি জানেন না? রাসূল তো মার খেয়েছে, সাহাবারা মার খেয়ে, এই জন্য করলেনটা কি আপনি? আল্লাহ নবী সাহাবে ঘোষণা পেয়ে গেল অমুক দিনে অমুক তারিখে আল্লাহ নবী সাহাবীকে জেলখানা থেকে বার করা হবে। ও জওয়ানেরা, যুবকেরা, সময় মোতাবেক ওই দিনে হাজার হাজার মক্কার মানুষ সব দলে 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 জেলখানার চতুর্দিকে হাজির হয়ে গেল। মুহাম্মাদের পাগলকে শুলিতে চড়িয়ে আজকে তার জীবনটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে জেলখানার ভেতরে হুজুর আমার বসেছিল। হঠাৎ চেয়ে দেখে হাজার হাজার মানুষ জেলখানার চতুর্দিকে। নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের কাছে চলে এলো, হাত দুখানা ফকিরের মতো বাড়িয়ে দিয়ে বলেছিল, ও দুনিয়ার মানুষেরা, আতিনি মুসা, তোমরা আমাকে একটা চাকু দেবে, আতিনি মুসা, আমাকে একটা ছুরি কিংবা কোনো একটা চাকু ধারালো অস্ত্র দেবে। সবাই গুঞ্জন শুরু করে দিল, মুহাম্মাদের পাগলকে মেরে দেওয়া হবে, মুহাম্মাদের পাগল শুলিতে উঠবে, দ্বিখণ্ডিত করা হবে। হঠাৎ তার আগে একটা ছুরি কিংবা চাকু চাইছে, কি ব্যাপার? সবাই গুঞ্জন করে, দেওয়া যাবে না, হয়তো আত্মহত্যা করে ফেলতে পারে, হয়তো নিজেকে আত্মহত্যা করবে। শুলিতে ওঠার আগে আল্লাহ নবী সাহাবী শুধু হাতখানা বাড়িয়ে বলে, আতিনি মুসা, আতিনি মুসা, একটা চাকু কিংবা ছুরি তোমরা আমাকে দাও। আল্লাহ নবী সাহাবী যখন চাইতে লাগে, সবাই যখন গুঞ্জন করে, ওই সময় জেলখানার যিনি দারোয়ান, গেটম্যান, তিনি সবার সামনে দাঁড়িয়ে বলল, না না, তোমরা যেটা ভাবো মুহাম্মাদের পাগল অমন নয়। আমি এতদিন ধরে দেখে এসেছে জেলখানার অনেক কয়েদি আছে, জেলখানায় অনেক আর কিন্ডা সবাই অনেকে রয়েছে, জেলখানায় যারা বন্দী রয়েছে, এমন একজন মানুষের মতো মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নো ডাউট, তোমাদের কোনো চিন্তা নেই। যিনি বলছে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, উনি আত্মহত্যা করবে না, একটা চাকু দাও। ওই সাবির হাতে একটা ছোট্ট চাকু দেওয়া হলো। শুনছেন আপনারা? শুনছেন? ইসলামটাকে এইভাবে আমাদের হাতে জবাই না হয়, আবার বলছি, আমাদের হাতে ইসলাম যেন জবাই না হয়। কথা বুঝলেন? যে নবী সাহাবী এবারে কি বললেন? বললেন আমাকে একটা চাকু দাও। চাকু দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ওই সময় একটা চেয়ারে বসে হুজুর আমার নখগুলো কাটতে লেগেছে, নখগুলো ছোট্ট ছোট্ট করে, কেননা দীর্ঘদিন জেল কাটার পরে আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইবের নখগুলো বড় বড় হয়ে গেছে, গোঁফগুলো বড় বড় হয়ে গেছে। নখ কাটা হলো সুন্নাত, গোঁফ ছোট রাখা হলো সুন্নাত। আল্লাহ নবী সাহাবী ওই সময় খুবাইব আর তাই শাহাদাতের আগে, ইন্তেকালের আগে তার আল্লাহ নবীর সুন্নাতটা তিনি আদায় করতে লেগেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এমন সময় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব যখন নখ কাটে, একটা ছোট্ট বাচ্চা ছেলে ভেতরে ঢুকে যায়। কোথায়? কথা বলেন না। ভেতরে চলে গেছে। নবী সাহাবী খুবাইব বাচ্চাটাকে নিল, নিয়ে কোলে বসালেন। কোলে যেমনি কোলে বসালো, সমস্ত মানুষের একটা ভেতরে গুঞ্জন শুরু হয়ে গেল, হায় রে, মুহাম্মাদের পাগলের হাতে একজন
মোহাম্মদের এই পাগলের হাতে ছুরি আছে, আর এই সময়ে কি সর্বনাশ করবে তার ঠিক নেই। একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন না? খোবায় হুজুর বুঝতে পারছে যে এরা এরা ভাবছে আমি বাচ্চাটাকে মেরে দেবো। এটা খোবায় হুজুর বুঝতে পেরে গেছে। বাচ্চাটাকে কোলে নিলেন, কোলে নিয়ে গেটের কাছে চলে গেলেন। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটা কোলে করে নিয়ে জেলখানার গেটের কাছে চলে এলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেটা ভাবো, না 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 না, খবরদার ওটা ভেবো না। আমি খুবাইব অমন মানুষ নয় যে নবীর হাতে হাতখানা দিয়েছে, কলমা খানা পড়েছে, যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। তার হাতে হাত দিয়ে আমি খুবাইব মুসলমান হয়ে সত্য ন্যায় দিন ইসলাম পেয়েছে। ওই নবী আমাকেই শিক্ষা দেয়নি বিনা কারণে কোন একটা বাচ্চাকে হত্যা করে দেওয়া, কোন একটা বাচ্চাকে মেরে দেওয়া, না 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 না, আমি খুবাইব এমন কাজ করতে পারি না। আতাকশিনা ওয়াল্লাহি লা আক্তুলাহু লা আফআল যালিকা ইনশাআল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন। একটু পরে তুমি শুলিতে উঠবে যে তাকে বলা হলো, যদি মোহাম্মদকে ছেড়ে দিস তো ছেলে মেয়েটা আর এতিম এসির হবে না, তোর বিবিটার বিধবা হবে না, তোর বাপটা আজকে তোকে হারাবে না। এখনো বলছি, মোহাম্মদ ছাড়, নবী ছাড়, কোরআন ছাড়, ইসলাম ছাড়, কালমা ছাড়। খুবাইব তখনও দাঁড়িয়ে বলেছিল, শুনে রাখ মক্কার বেঈমানেরা, কুফারে কুরাইশরা, আমি খুবাইব বলছি, এরকম জীবন একবার নয় 1000 বার দিতে হয়। আমি খুবাইব রাজি আছি, তথাপি কোরআন ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না, কলমা ছাড়তে পারি না, আল্লাহ এবং নবীকে আমি ছাড়তে পারি না। আমি জীবন দিতে রাজি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তে রাজি নয়। একবার জোরে বলে। এতগুলো মানুষ জোরে হলো না? এই ঝেড়ে হলো না? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। ভাবছে সামনে থেকে তো বলছে, আমরা আবার বলবো? মাথা কার, আমাদের মান সম্মান নেই? আমার বিরাট ব্যাপার, সুবহানাল্লাহ, অত সহজে বলবো নাকি? এরম মনে করছে অনেক। সবাই মিলে জোরে বলেন তো, নারে তাকবীর। হায় দেখেন চুপ করে বসে বসে। আর জোরে দেন নারে তাকবীর। কখন জোরে দেয় আমি এইভাবে দিয়ে যাও, যতক্ষণ জোরে না দেবে আমি ছাড়বো না। নারে তাকবীর। হবে না মনে হচ্ছে, আলামত খারাপ দেখছি। হ্যাঁ, আমি কুটুম লোক বলে এই জন্য না, কি বলেন দিনি? হ্যাঁ, আর জোরে দেন তো নারে তাকবীর।